বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট হাই গ্রোথ রিজনেবল ভ্যালুয়েশনে ট্রেড করছে এরকম একটা কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানি নিজের ব্র্যান্ড বিল্ডিং এর উপর হিউজ পরিমাণে ফোকাস রাখে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে মহেন্দ্র সিং ধোনিকে অ্যাডভার্টাইজ করতে দেখতে পান। আর কোম্পানি ওভারঅল যে সেগমেন্ট থেকে বিলং করে, ওভারঅল সেগমেন্টে নেক্সট 20 বছর ফার্স্ট ক্লাস গ্রোথ অপরচুনিটি রয়েছে এবং কোম্পানি সেটাকে হিউজ পরিমাণে গ্র্যাবও করছে। যদি আপনি কোম্পানির বটম লাইন দেখেন, কোম্পানির নেট প্রফিট লাস্ট 5 বছরে 40% উপরে গ্রোথ করেছে। কোম্পানির টপ লাইন ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল গ্রোথ দেখাচ্ছে, যে কারণে ওভারঅল সেগমেন্টে গ্রোথ রয়েছে। কোম্পানি সেই গ্রোথের অপরচুনিটিটাকে কাজে লাগাচ্ছে এবং কোম্পানি একটা রিজনেবল ভ্যালুয়েশনও ট্রেড করছে, যে কারণে আমি মনে করছি নেক্সট 5 বছরের জন্য যদি এই কোম্পানিটাকে আপনি হোল্ড করতে পারেন, ডেফিনেটলি এখান থেকে মাল্টিপ্যাকার হওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। বিশেষ করে কোম্পানি যে সেগমেন্ট থেকে বিলং করে, সেই সেগমেন্টের ইন্ডাস্ট্রির পির সাথে যদি আপনি কোম্পানির পি দেখেন, তাহলে ডেফিনেটলি কোম্পানিটা আপনার পছন্দ হতে পারে বলে আমি মনে করছি। তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কোম্পানিটি অ্যানালাইসিস করে দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় কিছুটা হলেও পজিটিভ সাইন দেখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর কোম্পানিটা নিয়ে ডিসকাস করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেল ডিসকাস করব। যেই সাইনগুলো যে কোনো কোম্পানির বিজনেসে ইনভেস্ট করার আগে আপনাদের জানা উচিত, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ডিসকাস করার চেষ্টা করব। তারপরে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো যে কোম্পানিটি নিয়ে ডিসকাস করছি, কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও যদি আগে সবার আগে বলি, তাহলে কোম্পানি ডিফারেন্ট টাইপের পেইন্ট প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে। তার সাথে কোম্পানি এখানে ডিস্টেম্পার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, হোয়াইট সিমেন্ট ম্যানুফ্যাকচারিং করে, পুট্টিস ম্যানুফ্যাকচারিং করে। তার সাথে কোম্পানি এখানে ইনামেলস ম্যানুফ্যাকচারিং করে। এছাড়া কোম্পানি উড কোটিং সেগমেন্ট থেকেও বিলং করে। তো ওভারঅল ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি নিজের বিজনেসকে কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড করছে। যদি আপনি কোম্পানির এখানে রিসেন্টলি কিছু প্রোডাক্টের কথা বলি, যেখানে রিসেন্টলি কোম্পানি কিছু ওয়াটার প্রুফিং প্রোডাক্ট লঞ্চ করেছে, যেটা কোম্পানি নেক্সট 2 বছরে, কোম্পানির ম্যানেজমেন্ট টিম বলছে নেক্সট 2 বছরে এই যে নতুন বিজনেসে কোম্পানি এন্ট্রি নিয়েছে, এই সেগমেন্টে 8 থেকে 10% কোম্পানিকে গ্রোথ দিতে পারে। তো নেক্সট 2 বছরে কোম্পানি 8 থেকে 10% এক্সট্রা গ্রোথ জেনারেট করবে নতুন বিজনেস সেগমেন্ট থেকে। মানে এখন যে গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন, এই যে 40% বটম লাইন গ্রোথ করছে, এখান থেকেও কিন্তু ইমপ্রুভমেন্ট নিয়ার ফিউচারে আপনারা এক্সপেক্ট করতে পারেন। কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কথা বলতে গেলে, টোটাল আজকের দিনে কোম্পানির কাছে 5টা ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে, যার টোটাল ক্যাপাসিটি হিসাব করলে 1,10,000 কিলো লিটার পার টন রয়েছে, প্লাস তার সাথে 1,38,000 মেট্রিক টন পার অ্যানাম। এই দুটো হচ্ছে কোম্পানির টোটাল ক্যাপাসিটি আজকের দিনে। কোম্পানির স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে, যেখানে কোম্পানির কাছে 16,496টা ডিলার্স কোম্পানির বিজনেসকে রান করায় এবং কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর উপর কন্টিনিউয়াসলি ফোকাস করছে, যেখানে কোম্পানির লেটেস্ট ইয়ারে অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রমোশনের উপর টোটাল 83 কোটি টাকা খরচা করেছে। যার মেইন যদি কোম্পানির আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখেন, মহেন্দ্র সিং ধোনি হচ্ছে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যদি আপনারা কোম্পানিটাকে আইডেন্টিফাই করতে পারেন, আইডিয়া করতে পারেন, ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন। আমি বুঝবো যে আমার ভিডিও যারা দেখে তাদের কতটা নলেজ রয়েছে। এবং এই কোম্পানি যদি বর্তমানে এক্সপেনশন প্ল্যান দেখেন, তাহলে কোম্পানি বর্তমানে দুটো নিউ এক্সপেনশন প্ল্যান রয়েছে। যেখানে একটা নিউ প্ল্যান তামিলনাড়ুতে কোম্পানি ক্যাপাসিটি তৈরি করছে, যেখানে 50,000 কিলো লিটার পার টন কোম্পানির এটা আন্ডার ট্রায়ালের মধ্যে রয়েছে। এবং নেক্সট আরো একটা রয়েছে, যেটা ওয়াটার বেস প্ল্যান, যেটা যোধপুরে কোম্পানি ক্যাপাসিটি তৈরি করছে। টোটাল 9,000 কিলো লিটার পার টন কোম্পানির ক্যাপাসিটির প্ল্যান রয়েছে। তো এই দুটো এক্সপেনশন প্ল্যান কোম্পানির ফিউচারে রয়েছে, যেখান থেকে কোম্পানির টপ লাইন বটম লাইন ফিউচারে ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। আশা করছি কোম্পানির বিজনেস মডেল আপনারা আইডিয়া করতে পেরেছেন। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম ইন্ডিগো পেইন্টস লিমিটেড। ইন্ডিগো পেইন্টস কোম্পানিটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি আছে অথবা কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে, সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করলাম। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি, ইন্ডিগো পেইন্টস, কোম্পানির ভ্যালুয়েশন কি আছে। তো সর্বপ্রথমে কোম্পানির আমি পি রেশিও দেখবো, যেখানে কোম্পানি মাত্র 51 পিতে ট্রেড করছে। তার এগেইনস্টে ইন্ডাস্ট্রির পি কত আছে, 51 পি ইন্ডাস্ট্রি রয়েছে এবং কোম্পানি ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পিতে ট্রেড করছে। কোম্পানি স্মল ক্যাপ, মার্কেট ক্যাপ কত আছে, মাত্র 6,757 কোটি, যেখানে গ্রোথ অপরচুনিটি ফিউচারে কোম্পানির কাছে রয়েছে। তার এগেইনস্টে যদি আপনি কোম্পানির পিইজি রেশিও দেখেন,
তো পিই রেশিও বলছি যে যতটা পিইতে আমি ট্রেড করছি সেই হিসেবে আমার প্রফিট গ্রোথ ডবল রয়েছে, যে কারণে 0.5 আমার পিই রেশিও রয়েছে। কোম্পানির রিটার্ন রেশিও কি রয়েছে 18.4% আরওই জেনারেট করছে এবং 21.6% আরওসি কোম্পানি জেনারেট করছে। তো রিটার্ন রেশিও বাম্পার লেভেল রয়েছে। যদি আপনি কোম্পানির এক বছরের টপ থেকে দেখেন, যেটা 1700 ছিল, যেখান থেকে 1419-এ ট্রেড করেছে, তো টপের থেকে কোম্পানির ডিসকাউন্টে আছে। পি রেশিও হিসেবে কোম্পানির রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে। যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন 0.02, মানে একদমই ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিও কোম্পানি ম্যানেজ করে। কোম্পানির উপরে উঠছে। যদি আমি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, কোয়ার্টারলি রেজাল্টে কি ইমপ্রুভমেন্ট রয়েছে। কোম্পানি সেপ্টেম্বর 2020-তে মাত্র 155 কোটি টপ লাইন ছিল, যেটা পরের বছর বাড়িয়ে 196, 243, বর্তমানে 270। তো টপ লাইন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে এবং হাইস্ট লেভেলে ট্রেড করছে কোয়ার্টারলি বেসিসে। যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন 19 কোটি থেকে একটু ডাউনে এসছে 14 কোটি, সেখান থেকে 37 কোটি, বর্তমানে 26 কোটি। তো বটম লাইন অ্যাভারেজ রয়েছে। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসেন, কোম্পানির টপ লাইন মাত্র 38 কোটি থেকে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর ইনক্রিজ করে বর্তমানে ট্রেলিং 12 মান্থে কোম্পানি 1154 কোটি হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে চলে আসেন, তাহলে মাত্র 1 কোটি থেকে ইনক্রিজ করে 132 গুণ বাড়িয়ে ফেলেছে লাস্ট 12 বছরে। মাত্র 1 কোটি থেকে 132 কোটিতে চলে এসেছে। কোম্পানির ইপিএস লাস্ট 3 বছরে কি হারে গ্রোথ হয়েছে, লাস্ট 5 বছরে মাত্র 9-এর ইপিএস থেকে গ্রোথ করে কোম্পানির 27-এর ইপিএস 27.8 ধরতে পারেন, 28-এর ইপিএস কোম্পানি জেনারেট করে বসে আছে। যদি আপনি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, লাস্ট 5 বছরে 21% গ্রোথ করছে টপ লাইন এবং বটম লাইন লাস্ট 5 বছরে 102% গ্রোথ করেছে বাম্পার লেভেল। লাস্ট 3 বছরেও কোম্পানি 40% বটম লাইন গ্রোথ করছে, সুপার ডুপার গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। কোম্পানির যদি আপনি আরওই দেখেন তাহলে হাইয়েস্ট লেভেলে রয়েছে, কিন্তু কোম্পানি লাস্ট 3 বছরে নেগেটিভ 21% রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট 1 বছরে টোটাল বুল মার্কেটে মাত্র 25% রিটার্ন দিয়েছে, যেখানে ফিউচারে গ্রোথ অপরচুনিটি বাম্পার রয়েছে। যে হিসেবে কোম্পানির টপ লাইন বটম লাইনে গ্রোথ দেখাচ্ছে, সেই হিসেবে কিন্তু প্রাইস অ্যাপ্রিসিয়েশন এখনো হয়নি, যেখানে আমি মনে করি বাম্পার অপরচুনিটি রয়েছে এবং ফিউচারে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল রয়েছে। যদি ব্যালেন্স শিটে আসেন, কোম্পানির কাছে 773 কোটি হাইয়েস্ট লেভেল রিজার্ভ রয়েছে, তার এগেইনস্টে মাত্র 14 কোটি কোম্পানির বড়োইং রয়েছে, যেটাও কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। কোম্পানির কন্টিনিউয়াসলি ক্যাপাসিটি ইনক্রিজ হচ্ছে, কিন্তু কোম্পানির বড়োইং প্রয়োজন হচ্ছে না, তার মানে নিজের পয়সায় কোম্পানি বিজনেসকে গ্রোথ করছে। যদি আপনি কোম্পানির এখানে ফিক্সড অ্যাসেট দেখলেই বুঝতে পারবেন কি হারে কোম্পানি ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। যদি আপনি কোম্পানির এখানে সিডব্লিউআইপি তে আসেন, কন্টিনিউয়াসলি কোম্পানির একটা স্ট্রং সিডব্লিউআইপিও রয়েছে। যে হিসেবে কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশনে ট্রেড করছে, সেই হিসেবে কোম্পানি কিন্তু হিউজ পরিমাণে এক্সপেনশন প্ল্যান রয়েছে এবং কোম্পানির সিডব্লিউআইপি ফিক্সড অ্যাসেট বাম্পার লেভেল গ্রোথ রয়েছে। আমি মনে করি এখান থেকে ফার্স্ট ক্লাস পি রেশিও এখান থেকে আরো ডাউনে চলে আসবে। যদি কোম্পানির শেয়ার প্রাইস কন্টিনিউ উপরে না যায়, তাহলে পি রেশিও কিন্তু আরো রিজনেবল প্রাইসে আপনি 2-3টে কোয়ার্টার পরে পেয়ে যাবেন। তো ডেফিনেটলি এখানে একটা ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। যদি আপনি কোম্পানির আজকের দিনে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসেন, তাহলে পাবলিকের কাছে কত পার্সেন্ট স্টেক রয়েছে, 32% লাস্ট 5টা কোয়ার্টারে ছিল, যেখান থেকে 35% হয়েছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এই 35%-এর মধ্যে থেকেও যদি আমি পাবলিকের মধ্যে প্লাসে ক্লিক করি, তাহলে দেখুন এখানে 13% এবং 12%, তো 25% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তার মানে 35%-এর থেকেও 25% বাদ দিন, আপনার আমার মতো রিটেল পাবলিকের কাছে মাত্র 10% স্টেক রয়েছে, বাকি সমস্ত স্টেক এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে। অবশ্যই এখানে 10% থেকে 8% করেছে এফআইআই, তাদের স্টেককে 2% ডিক্রিজ করেছে এবং ডিআইআই তাদের 3% থেকে 2%। এফআইআই ডিআইআই 2% ডাউন করেছে, কিন্তু রিটেল পাবলিকের কাছে 2% গেছে। ভাববেন না যে 35%ই পাবলিকের কাছে আছে, এখান থেকেও 25% স্ট্রং হ্যান্ডের কাছে আছে, রিটেল পাবলিকের কাছে মাত্র 10% আছে। তো ওভারঅল বিজনেস যেই সেগমেন্ট থেকে গ্রোথ করছে, মানে ওভারঅল বিজনেস যেই ইন্ডাস্ট্রি থেকে গ্রোথ বিলং করছে, ওভারঅল ইন্ডাস্ট্রিতে গ্রোথ অপরচুনিটি আছে এবং কোম্পানির ব্র্যান্ড বিল্ডিং এর উপরে ফোকাস করছে, কোম্পানি সেই গ্রোথকে কাজে লাগাচ্ছে এবং কোম্পানির রিজনেবল ভ্যালুয়েশন। তো আমি মনে করছি একটা কোম্পানির শেয়ার প্রাইসকে বাম্পার লেভেল রিটার্ন দেওয়ার জন্য যা যা পজিটিভ সাইন থাকা দরকার একটা কোম্পানির মধ্যে, প্রত্যেকটা পজিটিভ সাইন ইন্ডিগো পেইন্টস এর মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমি ভাবছি কোম্পানিটা রিসেন্টলি এন্ট্রি নেওয়ার কথা ভাবছি, তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নেবেন না, নিজেদের অ্যানালাইসিস করুন এবং নিজেদের যদি কনফিডেন্স হয় তাহলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অ্যানালাইসিস করে কথাবার্তা বলে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। আমি শুধুমাত্র আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল ওপিনিয়ন, যে আমি কেন মনে করছি কোম্পানিটা বাম্পার অপরচুনিটি আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
পার্সোনাল ক্লাসে শিখতে চান কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে আমাকে কমেন্টস করবেন, যতই অ্যাডভান্স কোয়ারি হোক না কেন আমাকে কমেন্টস করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।